মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মা তাকুনু ফি শা'নিন ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়া লা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফিহি। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শুনেন, তিনি যে কোনো কাজই করেন সে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষ করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে অ্যাড্রেস করে বলেছেন। সত্যিকার অর্থে যখন আমরা কোরআন তেলাওয়াত করি তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথাগুলো আমরা উচ্চারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সাথে কথা বলছেন। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে আমরা যত শক্ত করে ধরে রাখি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তত মজবুত হয়। আর যারা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে পারে তাদের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম করে দেন। বিপরীতে যারা আল্লাহর কিতাবের কাছে আসে না তাদের অন্তরকে আল্লাহ তাআলা কঠিন করে দেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর জিকির, আল্লাহর কিতাব পড়ে না, সেটা বুঝে না, তাদের অন্তরগুলো আল্লাহ তাআলা কঠিন করে দেন। যারা কোরআনের সাথে সময় কাটিয়ে তাদের হৃদয়গুলোকে নরম করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সম্পর্ক আরো বাড়ে, সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা প্রতিভা এবং উইজডম, ইনসাইট, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হিকমা, প্রজ্ঞা প্রদান করেন। আর প্রিয় দর্শক, আমরা সেই প্রজ্ঞাপূর্ণ মানুষদেরকে নিয়ে আয়োজন করে এসেছি আমাদের এবারের আয়োজন, এবং দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, প্রতিযোগিতার আমরা অলরেডি তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছি। তৃতীয় রাউন্ডের আজকে পারফর্ম করবে দ্বিতীয় গ্রুপ ইনশাআল্লাহ। আমরা তৃতীয় রাউন্ডের প্রতিযোগীদেরকে কোরআনের 4টি জায়গা থেকে প্রশ্ন করে থাকি। সেখানে আমরা তাদেরকে জিজ্ঞেস করি কোরআনে তাওহীদের ইস্যুগুলো কিভাবে এসছে এবং আধুনিক বা প্রাচীন নাস্তিক্যবাদ কোন জায়গাগুলোকে সন্দেহের জায়গায় তারা নিয়ে যায় এবং মানুষের কাছে উপস্থাপন করে, তারা কোনগুলো নিয়ে তারা বেশি বাকবিতণ্ডা করে, সেগুলো কোরআন কিভাবে সমাধান দিয়েছে এখন থেকে 1450 বছর আগে, সেটা আমরা দেখার চেষ্টা করি আমাদের প্রতিযোগীদের মাধ্যমে। এবং আমরা জানি কোরআনের সোশ্যাল ইস্যুগুলো কিভাবে কোরআন অ্যাড্রেস করেছে, কোরআনের বিভিন্ন সূরা বা আয়াত কিভাবে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এবং সর্বশেষ আমরা কিছু র্যাপিড সেকশনে কোরআনের বেসিক কিছু ইনফরমেশন আমাদের প্রতিযোগীদের কাছ থেকে জেনে নিই, যার মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে আলোকিত হই এবং আলোকিত হওয়ার এই সুযোগ আমাদের সামনে অবারিত হয়ে যায়। প্রিয় দর্শক, এই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বেও 3 জন প্রতিযোগীকে ডেকেছি। তারা তৃতীয় রাউন্ডে অলরেডি উন্নীত হয়েছে। আমরা তাদের কাছ থেকে আরো গভীর জ্ঞান অর্জন করব আমাদের এই রাউন্ডে ইনশাআল্লাহ, এবং আমরা জানবো যে কারা যাবে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আজকের এই পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে যাকে ডেকে নিচ্ছি, তিনি নড়াইলের প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ছাত্র জিনিয়াস আবুল হোসাইন সার্জিল। কোরআন শক্তি দেবে এগিয়ে যাওয়ার, ফিরে পাবে তুমি হারানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্জিল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সার্জিল, কেমন লাগছে থার্ড রাউন্ড? বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই কোরআনের একটি আলোকিত মঞ্চে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমাদের কাছে এখন আরো চ্যালেঞ্জিং টাইম চলে এসছে, কারণ আমরা শুরু করেছি 30 জনকে নিয়ে, এখন 15 জনে এসে আমরা উপনীত হয়েছি। আমরা আপনি অনুমতি দিলে আজকের মূল প্রোগ্রাম আমরা শুরু করতে চাই। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ 4টি সেগমেন্ট আপনাকে প্রশ্ন করব। আপনি জানেন সবগুলো সেগমেন্টের প্রশ্নগুলো ডাইরেক্টলি কোরআন থেকে নেয়া এবং কোরআনের সাথে কানেক্টেড। আমরা শুরু করব প্রথম সেগমেন্ট।
এই সেগমেন্টে কোরআন, আকিদা এবং আমরা যদি বলি অ্যাথেইজম বা নাস্তিক্যবাদ, অ্যাগনস্টিসিজম, সেটি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন দেখি প্রথম প্রশ্ন। বস্তুবাদীরা মানে ম্যাটেরিয়ালিস্টরা দাবি করে আমরা ল্যাবে কেমিক্যাল দিয়ে প্রাণ বানাবো। সূরা আল হাজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতি ও তাদের মিথ্যা উপাস্যদের চ্যালেঞ্জ করেছেন একটি প্রাণী সৃষ্টির কথা বলে। প্রাণীটি কি? অপশনস: ক একটি পিপিলিকা, খ একটি মাকড়সা, গ একটি মশা, ঘ একটি মাছি। তারা বলছে যে তারা ল্যাবে কেমিক্যাল দিয়ে প্রাণ বানাবে। আল্লাহ তাআলা বলছেন পারলে এরকম একটা প্রাণ বানিয়ে নিয়ে আসো, অথবা এগুলোকে তোমরা বানাচ্ছ কিনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজ্জের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ। তো আলহামদুলিল্লাহ, এই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ একটি মাছি বা যুবাব। যুবাব বা একটি মাছি আপনি বলেছেন সূরাতুল হজের শেষের দিকের এই আয়াতটি নিয়ে। আয়াতটি আপনি তেলাওয়াত করলেন, যেটি তার অর্থ কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করে বা আহ্বান করে, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও সৃষ্টি করতে সক্ষম নয়, ওয়ালাউ ইজতামাউ লাহ, যদিও তারা সকলে একত্রিত হয়। তারা সবাই মিলে চাইলেও তারা একটা মাছি তৈরি করতে পারবে না। তোমরা যাদেরকে ডাকা উপাস্যরূপে আল্লাহকে বাদ দিয়ে, তাদের সবাইকে একত্রিত করলে তারা একটা মাছিও তৈরি করতে পারবে না। শুধু তাই না, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন, যদি এই মাছি তাদের কাছ থেকে কোনো একটা জিনিস নিয়ে যায়, সেটা তারা তার কাছ থেকে উদ্ধারও করতে পারবে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। অতএব তোমরা যারা তার কাছে চাও তোমরাও দুর্বল, যাদের কাছে চাও তারাও দুর্বল। কিন্তু তোমরা আল্লাহকে বাদ দিয়ে কার কাছে তোমরা যাচ্ছ, যিনি সব কিছুর অসীম ক্ষমতাধর, আল আজিজ আল মুক্তাদির, যিনি সব কিছুর ক্ষমতাধর, তাকে বাদ দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? ম্যাটেরিয়ালিস্ট বা বস্তুবাদীদের এই দাবিটি কতটা মিথ্যা সেটি আমরা দেখতে পারি। ম্যাটেরিয়ালিস্ট বস্তুবাদীরা কি আজ পর্যন্ত একটা মাছি তৈরি করেছে? একটা মশা, মানে যেগুলোকে তারা মনে করে এগুলো কেন তৈরি করা হয়েছে, সেরকম একটা মাছিও তো তারা তৈরি করতে পারে না। আপনি বলেছেন ঘ আনসার, কোরআনের রেফারেন্স আপনি দিয়েছেন এবং আমাদের সিস্টেম বলছে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাব নেক্সট সেগমেন্টে, যাচ্ছি প্রশ্নে। আজকাল আমরা সম্পদ কমে যাওয়ার ভয়ে দান সাদাকা করতেই চাই না। সূরা আল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহর পথে ব্যয়ের উপমা দিতে গিয়ে একটি দানা কয়েক শত গুণ বেশি উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তার পরিমাণ কি? অপশনস: ক 3টি, খ 700 গুণ, গ 10টি, ঘ 1টি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত একটি দানাকে 7টি দানার সাথে এবং প্রত্যেকটি দানায় 700 গুণ বাড়িয়ে দিয়েছেন। তো এই আয়াতের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ 700 গুণ। আল্লাহর রাস্তায় কেউ যদি এক দান করে তাহলে তার বিনিময়ে তিনি প্রথমে 7, তারপরে প্রতি 7-এ আবার 100, অর্থাৎ 700 গুণ বলেছেন। আবার এরপরে বলেছেন আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, কারো কারো জন্য আল্লাহ তাআলা 700 গুণে সন্তুষ্ট থাকেন না, তার চেয়ে আর অনেক বেশি গুণ বাড়িয়ে দেন। আল্লাহ রাস্তায় দানের ভয়ে লোকেরা সাদাকা করতে চায় না, তাদের সম্পদ কমে যাবে এই ভয়ে, কিন্তু আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেন আপনি বলেছেন, এবং উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিউটিফুল। আপনি খুব সলিড
পয়েন্ট নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা যাচ্ছি সেগমেন্ট 3-তে। এখানে আমরা শানে নুজুল জিজ্ঞেস করব আপনাকে কোরআনের সূরা বা আয়াত সংক্রান্ত, এবং আপনি পাবেন 3 মিনিট সময়। যাচ্ছি প্রশ্নে। মদিনায় কিবলা পরিবর্তনের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকিয়ে নির্দেশের অপেক্ষা করছিলেন। অবশেষে কাবার দিকে মুখ ফেরানোর নির্দেশ আসলো কোন সূরায়? অপশনস: ক সূরা আলে ইমরান, খ সূরা বাকারা, গ সূরাতুল হজ, ঘ সূরা মাঈদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। তার একটু পরে গিয়ে বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ সূরা বাকারা। সূরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কিবলা পরিবর্তনের সকল আয়াত সূরা বাকারায় রয়েছে, এন্ড ইউ হ্যাভ চোজেন দি রাইট অপশন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার লাস্ট সেগমেন্টে যাচ্ছি, র্যাপিড সেকশন, যেখানে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাচ্ছি প্রশ্নে। সত্যের ডাক শুনে অবাধ্যরা কোন অজুহাতে পূর্বপুরুষদের অন্ধ অনুকরণকে শ্রেষ্ঠ মনে করেছিল? অপশনস: ক পিতৃপুরুষের প্রথা, খ রাসূলের সাধারণত্ব, গ আত্মনির্ভরশীলতার বড়াই, ঘ আনুগত্যের ভয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক পিতৃপুরুষের প্রথা। পিতৃপুরুষের প্রথা ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। শ্রেষ্ঠত্বের বড়াই করে দরিদ্রকে তুচ্ছকারী হুমায়ুন কবির এর মাঝে ইবলিসের কোন গুণটি প্রকাশ পেয়েছে? আসুন আমরা অপশন দেখি। ক সম্পদ লিপ্সা, খ মিথ্যাচার, গ বর্ণবাদী অহংকার, ঘ কার্পণ্য। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ বর্ণবাদী অহংকার। বর্ণবাদী অহংকার, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের চেতনা জাগাতে কোন বিষয়টি স্মরণ করানোর নির্দেশ দেওয়া হয়েছিল? অপশনস: ক অলৌকিক মুজিজা, খ আল্লাহর বড়ত্ব, গ আল্লাহর দিনসমূহ, ঘ মিশরের ঐশ্বর্য। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ আল্লাহর বড়ত্ব। আল্লাহর বড়ত্ব। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিনগুলো। আমরা এই উত্তরটি নিতে পারলাম না, রং আনসার। আলহামদুলিল্লাহ। Most probably this is the first time you have given a wrong answer. Next question. কোরআনে কোন নবীকে তার অটল বিশ্বাসের জন্য প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী খেতাব দেয়া হয়েছে? অপশনস: ক ইসমাইল আলাইহিস সালাম, খ মুসা আলাইহিস সালাম, গ ঈসা আলাইহিস সালাম, ঘ নূহ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। স্পষ্ট সত্য দেখার পরও কেউ তা গ্রহণ করে না, কোরআনের মতে এর মূল কারণ কি? ক সন্দেহ, খ অহংকার, গ ভয়, ঘ অজ্ঞতা। আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ অহংকার। অহংকারের কারণেই মূলত মানুষ স্পষ্ট সত্য দেখার পরেও তা গ্রহণ করে না। কোরআনে বারবার সে কথা বলা হয়েছে।
আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি প্রথমবারের মতো মনে হচ্ছে আজকে একটি প্রশ্ন উত্তর দিতে পারেননি। ইনশাআল্লাহ সামনে আরো ভালো হবে আশা করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা দেখলাম কোরআন কিভাবে আমাদেরকে আলোকিত মানুষের রূপান্তরিত করার জন্য সকল আয়োজন, সকল ইনফরমেশন, সকল নলেজ, সকল তথ্য দিয়ে গিয়েছে, সকল রুট পথ আমাদেরকে বাতলে দিয়েছে। এই পথে যারা চলছে তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, এবং দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের এই প্রতিযোগিতা। আমরা যাব প্রিয় দর্শক এই মুহূর্তে ছোট্ট একটু বিরতিতে ফিরবো আজকের বাকি দুজন প্রতিযোগীর অসাধারণ পারফরমেন্স আর ডিপার ইনসাইট নিয়ে ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে। জিনিয়াস বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। মানব জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আছি কোরআনিক জিনিয়াস এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে। জ্ঞান, ঈমান এবং আত্মশুদ্ধির এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে পুরো মাস জুড়ে আছেন, সবাইকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, এখান থেকে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক যদি আগের চেয়ে নিবিড় হয়, তাইলে আমাদের এই বিশাল আয়োজন সার্থক হবে। এবং যারা স্পন্সর করছেন তাদের এই কন্ট্রিবিউশন এটা যথাযথ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে এখান থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং অনুপ্রেরণার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক, এবার যাকে আপনার সামনে প্রেজেন্ট করছি, এই জিনিয়াস হট সিটে এবার যিনি বসবেন তিনি রংপুরের প্রতিযোগী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র জিনিয়াস রিজওয়ানুল্লাহ সাইফি। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজওয়ানুল্লাহ সাইফি, প্লিজ বসুন। বিআরবি কোরআনিক জিনিয়াস। সাইফি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিনিয়াস হট সিটে থার্ড রাউন্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, এই মুহূর্তে আল্লাহর কাছে আপনি কি দোয়া করবেন নিজের জন্য? আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামটা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। যাকে আল্লাহুম্মা আমিন। যোগ্য মনে করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। মাকামে পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়ের। আপনাকে খুবই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো একটা দোয়া করেছেন, এবং আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সত্যি করতে আপনাকে কোরআনের অনেক বড় একজন স্কলার হিসেবে কবুল করে নিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রতিযোগিতায় ঢুকবো ইনশাআল্লাহ। তার আগে আপনাকে একটু ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা তো 4টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। জি, একেবারে ফার্স্ট সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআন এবং আকীদা বা ঈমানের ইস্যুগুলো নিয়ে। 2 নম্বরে আমরা প্রশ্ন করব কোরআন অ্যান্ড সোসাইটি নিয়ে। তৃতীয়ত আমরা প্রশ্ন করব কোরআনের শানে নুজুল, অ্যান্ড ফাইনালি র্যাপিড সেকশন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করি। জি, ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। ফার্স্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা কোরআন এবং তাওহীদের ইস্যুগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নাস্তিকরা বলে প্রকৃতি সব নিয়ন্ত্রণ করে, এখানে কোনো নির্বাচন বা চয়েস নেই। কিন্তু একই মাটিতে একই পানি এবং সার ব্যবহার করার পরেও পাশের গাছের আমটি মিষ্টি আর লেবুটি টক হয়। প্রকৃতির এই বৈচিত্র্য নির্বাচন, সিলেক্টিভ ভ্যারিয়েশন, যে অন্ধ নয় বরং একজন ইচ্ছাশক্তি সম্পন্ন সত্তার কাজ, তা সূরা রাদের 4th আয়াতে কিভাবে তুলে ধরা হয়েছে? জি, সূরা রাদের 4th আয়াত। জি। ক্লু ইজ অলরেডি देयर ইন দি কোয়েশ্চেন। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সূর্যের আলো কম বেশি পড়ার কারণে। খ,
তাদের শেকড় ভিন্ন হওয়ার কারণে। গ, বাতাসের গতির কারণে। ঘ, সেচের পানি একই কিন্তু স্বাদে কোনটি শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রা'দের 4 নম্বর আয়াতে ইরশাদ করেন যে অফিল আরদি কিতাউম মুতাজাবিরাতু ওয়া জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অফিল আরদি কিতাউম মুতাজাবিরাতু ওয়া জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাব। আয়াতটি শেষ করেন, তারপরে মুখতালিফান আলওয়ানহু। এই আয়াতে শেষে আল্লাহ বলেছেন যে বিভিন্ন প্রকার আমি জমিনের মধ্যে ফলমূল উৎপাদন করি। জি, এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি উত্তর হিসাবে সিলেক্ট করছি তাদের শিকড় ভিন্ন হওয়ার কারণে। তাদের শেকড় ভিন্ন হওয়ার কারণে আপনি সিলেক্ট করছেন। এখানে কি কোথাও আছে ইউসকা বিমা ইন ওয়াহিদ? জি, ইসকা বিমা ওয়াহিদ। তারপরে অনুফাদ্দুলু বা'দুহা আলা বা'দিন ফিল উকুলি। ওয়ানুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। ফিল উকলি। তার মানে সেচের পানি একই কিন্তু তার স্বাদের মধ্যে ভিন্নতা আছে। একই পানি, একই জমিন, একই পানি, একই সার, একই মাটি, কিন্তু কোনোটা আম গাছ সেখানে মিষ্টি আম হয়, কোনোটা লেবু গাছ সেখানে লেবু হয়। লেবু হয়, যে লেবুর মধ্যে রয়েছে ভিন্ন স্বাদ, যেটা টক। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্ব প্রমাণ করছেন যে তিনি সৃষ্টিশীল, তিনি অস্তিত্বশীল। আপনি আয়াতের কাছাকাছি, রেফারেন্সের কাছাকাছি গিয়েছিলেন কিন্তু অপশনটি যথাযথ নিতে পারেননি। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি প্রশ্নের মুখোমুখি হবেন সোসাইটি বা সমাজের বাস্তবতা নিয়ে। একটি সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে যায় হঠাৎ শাস্তি নেমে আসার কারণে নয়, বরং ভেতরে ভেতরে অন্যায়কে স্বাভাবিক মেনে নেয়ার কারণে। কোরআনিক বিশ্লেষণে এই নীরব স্বাভাবিকরণ শেষ পর্যন্ত কি ডেকে আনে? অপশনস: ক, সমষ্টিগত পাকড়াওয়ের ন্যায় সঙ্গতা। খ, ফিতনার স্থায়ী আধিপত্য। গ, নেক মানুষের অন্তর্ধান। ঘ, তওবার দরজা বন্ধ হয়ে যাওয়া। রাব্বুল আলামিন সূরাতুল আনফালে বলেছেন যে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, কারণ এটা শুধু একজনকে নির্দিষ্ট করে ধ্বংস করবে না। এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি অপশন হিসাবে সিলেক্ট করছি অপশন ক, সৃষ্টিগত পাকড়াওয়ের সমষ্টিগত পাকড়াওয়ের ন্যায়সঙ্গতা। সমষ্টিগত পাকড়াওয়ের ন্যায় সঙ্গততা আপনি বলেছেন এবং আপনি কোরআনের আয়াত রেফারেন্স দিয়েছেন। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যত আনসার দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাচ্ছি আমরা নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা প্রশ্ন করব সূরা আর আয়া, জি কোরআনের সূরা বা আয়াত কেন কোথায় নাজিল হয়েছে সে বিষয়ে। জি চলুন প্রশ্নগুলো দেখি। জি। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমন্বয় সমঝোতায়ের প্রস্তাব নিয়ে আসে। তা হলো মুশরিকরা একদিন আল্লাহর ইবাদত করবে আর মুসলিমরা একদিন মুশরিকদের উপাস্যদের ইবাদত করবে। এই প্রেক্ষিতে কোন সূরা নাজিল হয়? আসুন অপশনগুলো দেখি। ক, সূরা আত-তাওবা বা সূরা আল বারাআ, সম্পর্ক মুক্তির সূরা যেটাকে বলা হয়। সূরাতুল ইখলাস, সূরাতুল কাফিরুন, সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন বলেছেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু।
এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে এসেছে যে কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ, তুমি একদিন আমাদের দেবদেবীদের ইবাদত করো, আমরা একদিন তোমার এই আল্লাহর ইবাদত করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে বিষ্ণুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী আপনি বলে দেন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত আমি করি না, আর আমি যাদের ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। তো এই আয়াত এই সূরাকে সামনে রেখে এবং আমি অপশন হিসাবে সিলেক্ট করছি গ, সূরা কাফিরুন। সূরা কাফিরুন আপনি বলছেন ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাব পরবর্তী সেগমেন্টে, র্যাপিড সেগমেন্ট। এখানে আপনি 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, কোনো চিন্তা করতে পারবেন না, র্যাপিডলি যেতে হবে। কোয়েশ্চেনস। বনি ইসরায়েলকে একটি জনপদে প্রবেশের সময় বিনয় ও ক্ষমার প্রতীক হিসেবে কি বলতে আদেশ করা হয়েছিল? অপশনস: ক, আমাদের রিজিক দিন; খ, আমাদের বিজয় দিন; গ, আমাদের ক্ষমা করুন; ঘ, আমাদের শ্রেষ্ঠত্ব দিন। আমাদের ক্ষমা করুন। আমাদের ক্ষমা করুন বলেছেন। তোমরা বলো হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। যার উপকার অপেক্ষা ক্ষতির মাত্রা বেশি, কোরআন তাকে কোন প্রজ্ঞাময় অভিধায় সংজ্ঞায়িত করেছে? ক, ব্যর্থ সাহায্যকারী; খ, ধূর্ত প্রতারক; গ, মন্দ অভিভাবক ও মন্দ সহচর; ঘ, প্রকাশ্য শত্রু। আপনি সময় পাবেন না চিন্তা করার, অপশনে যেতে হবে। আমরা ব্লক করে দিচ্ছি। ব্যর্থ সাহায্যকারী। ব্যর্থ সাহায্যকারী কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লাবি ইসাল মাওলা ওয়া লাবি ইসাল আশির। আমরা উত্তরটি নিতে পারলাম না, রং অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। কোন অবাধ্য কওম নবীকে চ্যালেঞ্জ করে বলেছিল, সত্যবাদী হলে আকাশের এক টুকরা আমাদের উপর ফেলে দাও? অপশনস: ক, আইকাবাসী; খ, সামুদ জাতি; গ, মক্কাবাসী; ঘ, আদ জাতি। অপশন ক, আইকাবাসী। আইকাবাসী। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। ফেরাউন ও তার পরিষদ বর্গের দম্ভ চূর্ণ করার জন্য মুসা আলাইহিস সালামকে মোট কয়টি অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল? অপশনস: 3টি; খ, 7টি; গ, 9টি; ঘ, 12টি। উত্তর গ, 9টি। 9টি। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। শোষিত জনপদ থেকে হিজরত না করে নথি স্বীকারকারীদের জান কবজের সময় ফেরেশতারা কোন প্রশ্নটি করবে? ক, তোমরা কেন লড়াই করলে না? খ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? গ, কেন তোমরা জালিমদের সাহায্য করলে? ঘ, তোমাদের ধৈর্য কোথায় ছিল? উত্তর খ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি বিউটিফুলি আনসার করেছেন সবগুলো প্রায় প্রশ্নের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুজন প্রতিযোগীর পারফরমেন্স দেখলাম, এখান থেকে অনেক কিছু শেখার আছে। শিখতে যদি পারি তাইলে আমাদের এই আয়োজন সার্থক। এবং আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের পর্ব। আমরা যাব ছোট্ট একটু বিরতিতে এবং ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।
মানব জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা জ্ঞানের রাজ্যে আমাদের প্রতিযোগিতা দেখছি এবং তারা অসাধারণভাবে কোরআনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। জ্ঞান, ঈমান এবং আত্মশুদ্ধির এই আয়োজনে আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন এবং এইমাত্র যারা জয়েন করেছেন। আজকের সর্বশেষ প্রতিযোগী নারায়ণগঞ্জ থেকে আগত ঢাকার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া এর ছাত্র জিনিয়াস মিফতাহুর রহমান কাফি। দুনিয়ায় কোরআনে পাবে সমাধান, জ্ঞানে জ্ঞানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাফি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন আমরা বসি ইনশাআল্লাহ আমাদের আলোচনায় আলাপনে। মিফতা, আমরা আপনাকে তৃতীয় রাউন্ডে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার সম্মান, মর্যাদা, জ্ঞানের পরিধি অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। কোরআনের রিয়েল স্কলার যেন হতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা মূল প্রতিযোগিতায় ঢুকতে চাই জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 4 ধরনের প্রশ্ন করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। জি ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে 3টি প্রশ্ন করব, এগুলো আকীদা রিলেটিং। চলুন দেখি প্রথম প্রশ্নটি। ডারউইনবাদ বলে মানুষ বানর জাতীয় প্রাণী থেকে বিবর্তিত হয়েছে, কোনো স্পেশাল ডিজাইন নেই। কিন্তু মানুষ যে বিবর্তনের অন্ধ ফসল নয়, বরং আল্লাহর বিশেষ পরিকল্পনায় সৃজিত, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন। এবং তিনি বলেছেন মানুষ সৃষ্টির প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেছেন আমি তাকে স্পেশাল কেয়ার দিয়ে বানিয়েছি। এই স্পেশাল ক্রিয়েশন এর আয়াত কোনটি? চলুন অপশনগুলো দেখি। ক, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। খ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ঘ, খালাকাকুম ফাআহসানা সুওয়ারাকুম। অন্য কোন সৃষ্টির মাঝে স্পেশালিটিটা নাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমি এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা 3-এর 4 নং আয়াত, অপশন খ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর অবয়বে মানুষকে তৈরি করেছি। জ্ঞান বাদে আমার আর কোনো কিছু মনে হচ্ছে না। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি তাকে সুঠামভাবে সৃষ্টি করেছি, তার মধ্যে আমার রূহটা ফুঁকে দিয়েছি। এই রূহ ইজ সামথিং ভেরি স্পেশাল। এই রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মানুষকে দিয়েছেন। এই কথা রূহের বিষয়ে আর কারো ব্যাপারে আসেনি, কোনো সৃষ্টির ব্যাপারে আসেনি। এ কারণে আমরা উত্তরটি নিতে পারলাম না। উত্তরটি হতে পারত ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, বিকজ ইট ইজ স্পেশাল ক্রিয়েশন। বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি এবার পরবর্তী সেগমেন্টে। প্রশ্নগুলো থাকবে সোসাইটি ইন দ্য সাইট অফ দি কোরআন, সেটি নিয়ে। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কখনো বাহ্যিক ভদ্রতা বজায় থাকলেও অন্তরে অন্যকে ছোট ভাবা, তুচ্ছ করা বা নিজেকে শ্রেষ্ঠ অনুভব করা, এই সূক্ষ্ম সামাজিক বিকৃতি কোরআনিক দৃষ্টিতে কোন আধ্যাত্মিক বিপদের সূচনা? অপশনগুলো দেখি। ক, আমলের গ্রহণযোগ্যতা নষ্ট হওয়া। খ, গোপন মুনাফিকের পথ উন্মুক্ত হওয়া। গ, ভ্রাতৃত্বের বন্ধন দুর্বল হওয়া। ঘ, হৃদয়ে কিবরের বীজ জন্ম নেয়া। যে আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, হৃদয়ে কিবিরের বীজ জন্ম নেওয়া। হৃদয়ে কিবরের বীজ জন্ম নেয়া, কোনো রেফারেন্স আছে কোরআনের আপনার কাছে? এই মুহূর্তে মনে পড়ছে না। একজন নবীকে তারা বলেছিল না, মা
নারাকা তাবাআকা ইল্লা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, যারা বাদিয়ার রাই, এমনি দেখতে যারা একেবারে নিম্ন তারাই আপনাকে অনুসরণ করছে, বড়রা তো কেউ অনুসরণ করে না। কুরাইশরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এদেরকে একটু দূরে সরিয়ে দিন, তাইলে আমরা আপনার কাছে আসতে পারবো। আল্লাহ তাআলা তখন নাজিল করেছিলেন, কি নাজিল করেছেন? ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, অপরাতে আছে ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। ওয়া কানা আমরুহু ফুরুতা, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কথা স্মরণ করে তাদেরকে আপনি তাড়িয়ে দেবেন না। আর সূরা কাহফে বলেছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি গাদাতি ওয়াল আশি। ইউ হ্যাভ চোজেন দ্য রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাব সেগমেন্ট 3-তে। আপনি পাবেন 3 মিনিট সময় কোরআনের আয়াত বা সূরার নাজিলের প্রেক্ষাপট নিয়ে। সূরা নজম এর 1 থেকে 4 নম্বর আয়াতগুলোর মূল শানে নুজুল বা প্রেক্ষাপট কি? অপশনস: ক, মুশরিকরা কোরআনকে কবিতা বা জাদু বলে উপহাসের প্রেক্ষাপটে নাজিল হয়। খ, মদিনায় কিবলা পরিবর্তনের প্রেক্ষাপটে নাজিল হয়। গ, ওহী আসা বন্ধ থাকায় মুশরিকদের কটূক্তির জবাবে সান্ত্বনা দিতে নাজিল হয়। গ, হুদায়বিয়ার সন্ধিকে বিজয় ঘোষণা করতে নাজিল হয়। কোরআন নাজিলের প্রাথমিক যুগে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীকে কবুল করতেন না, গ্রহণ করতেন না, বরং তারা এই ওহীকে কবিতা, জাদু, পাগলের কথা, পূর্ববর্তীদের গল্প এরকম বিভিন্ন অপবাদ দিয়ে রটাতো। অতঃপর আল্লাহ তাআলা সূরা নাজমের আয়াতগুলো নাজিল করেন এবং বলে দেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজে থেকে মন করে কিছুই বলেন না, তিনি যা বলেন তা তো সব ওহী, যা আমি প্রেরণ করি। তাই এই আয়াতগুলোর রেফারেন্সে আমি প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, মুশরিকরা কোরআনকে কবিতা বা জাদু বলে উপহাসের প্রেক্ষাপটে নাজিল হয়। রাইট আনসার, আলহামদুলিল্লাহ, বিউটিফুল। আমরা চলে এসেছি আমাদের একেবারে লাস্ট সেগমেন্টে, সেগমেন্ট 4। এই সেগমেন্টে আপনাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে র্যাপিডলি, উইদাউট গোয়িং ফর এনি থট। চলুন স্টার্ট করি। মানুষের নিয়ন্ত্রণহীন প্রবৃত্তি আর খোদাই হেদায়েতের মাঝে কে অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ায়? আসুন অপশনগুলি দেখি। ক, জিবরিল। খ, ইবলিস শয়তান। গ, মহান আল্লাহ। ঘ, ফেরেশতা। আলহামদুলিল্লাহ, প্রশ্ন উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, ইবলিস শয়তান। ইবলিস শয়তান মানুষের নিয়ন্ত্রণহীন প্রবৃত্তি আর খোদাই হেদায়েতের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা আনফালের বর্ণনায় প্রকৃত মুমিন হওয়ার জন্যে ঈমানের সাথে কোন দুটি ত্যাগের সমন্বয় প্রয়োজন? অপশনস: ক, ক্ষমতা ও ন্যায় বিচার। খ, দান ও বীরত্ব। গ, জ্ঞান ও ধৈর্য। ঘ, হিজরত ও জিহাদ। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, হিজরত ও জিহাদ। হিজরত ও জিহাদ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালামকে কার মুক্তি বা সুপারিশের ব্যাপারে কথা বলতে নিষেধ করা হয়েছিল? ক, অবিশ্বাসী সন্তান। খ, কাফের পিতা। গ, পাপিষ্ঠ জালিম সম্প্রদায়। ঘ, অবাধ্য স্ত্রী। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, অবিশ্বাসী সন্তান। অবিশ্বাসী সন্তান। Again, it was a very easy question and the answer was much easier. Right answer. আলহামদুলিল্লাহ। Next question. ঐশ্বর্যশালী অপরাধীদের যখন আল্লাহর কঠোর শাস্তি পাকড়াও করবে তখন তাদের প্রতিক্রিয়া কেমন হবে? ক, আর্তনাদ করে উঠবে। খ, তারা নির্বিকার থাকবে। গ, বিদ্রোহ শুরু করবে। ঘ, শয়তানকে অভিযুক্ত করবে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, শয়তানকে অভিযুক্ত করবে। শয়তানকে অভিযুক্ত করবে। আল্লাহ তাআলা বলেছেন যখন হাত্তা ইদা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ফাইদাহুম ইয়াজআরুন লা তাজআরুল ইয়াউম, এরকম একটা আয়াত আছে না কোরআনে? জি, তাতে কি বলা হয়েছে? আর্তনাদ করে উঠবে। তখন তারা আর্তনাদ করে উঠবে। রং আনসার।
তারা আসলে আর্তনাদ করবে। যাচ্ছি সর্বশেষ প্রশ্নে। কোরআনের ভাষ্য মতে কারা চূড়ান্তভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে? অপশনস: ক, যারা গুনাহগার মুমিন; খ, যারা হিজরত করেনি; গ, যারা আয়াত ও সাক্ষাৎ অস্বীকারী; ঘ, যারা অলস ইবাদতকারী। আলহামদুলিল্লাহ, প্রশ্ন উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, যারা আয়াত ও সাক্ষাৎ অস্বীকারী। রাইট আনসার, জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ। ঠিকই কিছু কোয়েশ্চেনের আপনি অসাধারণ উত্তর দিয়েছেন, আবার কিছু সহজ প্রশ্ন ছিল, সব মিলে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মাধ্যমে শেষ হলো প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন। আমরা তিনজন প্রতিযোগীর কাছ থেকে কোরআনের গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করলাম। আমাদের মূল উদ্দেশ্য হলো কোরআনের জ্ঞানের কাছে আমরা যেন আসি, সে আন্দোলন তৈরি করাই বিআরবি কোরআনিক জিনিয়াস 2026 এই আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন, যারা সামনে এবং যারা পেছনে, সবার অবদানকে আল্লাহ তাআলা কবুল করে নিন, এবং এর কারণে আমাদের ঘরগুলো আল্লাহ তাআলা রহমত, বরকত এবং কোরআনের ঐশী জ্ঞান দিয়ে ভর্তি করে দিন। এই ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে রেখে এবং আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে যে আগামীকালও আপনারা আমাদের সাথে একই সময়ে একই চ্যানেলে জয়েন করবেন, সেই প্রত্যাশা রাখছি এবং বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।